হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? বন্ধুরা, আমি রীতা বিশ্বাস, উত্তর 24 পরগনা থেকে। শুভ সকাল বন্ধুরা। এখন শীতের টাইম আর ঠান্ডা তো পড়েই গেছে, খুব ঠান্ডা। এখন 8:30 বেজে গেছে। আমি যাচ্ছি ছাদে, কিছু কাজ আছে ছাদে। আর এখন বেশ কিছু কাজ সেরে নিজে একটু ফ্রেশ হয়ে এই যে ছাদে যাচ্ছি। ঠাকুরঘর খুলে দিতে হবে। আর কিছু জামা কাপড় আগের দিনে ভিজানো, মানে ধুয়ে নেড়ে দিয়েছিলাম কিন্তু শুকায়নি, সেগুলোই নাড়তে হবে। তো দেখো বন্ধুরা, আমি ঠাকুরঘরে ঢুকে গেছি। ঠাকুরঘর তো খুলে দিয়েছি, আর এই যে জানলাটাও খুলে দিচ্ছি। কারণ ঠাকুরঘরেও তো রোদ আলো বাতাস আসার দরকার, বলো। আর যেহেতু সারা জায়গায় রোদ ছড়িয়ে পড়েছে, তাই সব জায়গায় রোদ আসলে খুবই ভালো হবে। তার জন্য দেখো বন্ধুরা, আমি উপরে চলে এসেছি। আর এই দেখো চারিপাশটা কি সুন্দর, একদম নীরব নীরব হয়ে আছে। আর সূর্য মিষ্টি রোদে চারিপাশে ছেয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমি এখানে এসেছি যে গাছের গোড়ায় জল আছে কিনা তাই দেখার জন্য। আর গাছে দেখো বন্ধুরা কত বেগুন ধরেছে। এই বেগুনগুলোর নাম কি তোমরা জানো? এই বেগুনগুলোকে কি নামে ডাকে? তোমরা একটু যেভাবে এই বেগুনগুলোর নাম জানো, ঠিক সেইভাবেই তোমরা একটু নামটা লিখে দিয়ে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখো আমার চারিপাশে, মানে আমার বাড়ির চারিপাশটা কত সুন্দর, সে মানে নীরবতা পালন করছে কেমন জানি। একদম রোদ উঠে গেছে, আর গাছপালা হাওয়াও দিচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগছে পরিবেশটা। আর এই যে দেখো বন্ধুরা, ছাদে আমার একটা উনুন আছে, এখানে শাঁস পিঠা তৈরি হয়। তো উনুনটা আমি ছাদের মাঝখানেই রেখে দিয়েছি, যখন তৈরি হয় তখন তৈরি করি। আর জামা কাপড়ও নেড়ে দিয়েছি। এবার আমি নিচে যাব। নিচে একটু নিচে তো রান্না বান্না করতে হবে সকালে। তো তার আগেই টেবিলগুলোতে যে কাপড়টা ছিল টেবিলের উপরে, সে কাপড়টা আমি ধুয়ে দিয়েছিলাম, তো ওইটা শুকিয়েও গেছে। আর এখন আমি একটু ঠিক করে পেতে দিচ্ছি, যেহেতু চেয়ার পড়াতে আসে আর আবার ওখানে থাকে চেয়ারের কাছে টেবিলটা, ওই জন্য ঠিকঠাক করে রাখলাম। আর দেখো বন্ধুরা, কালকে রাত্রে না অনেক রাত হয়ে গেছিলো, 12:30 বেশি বেজে গেছিলো ছেলের বইতে মলাট লাগাতে লাগাতে। তো এইখানে তো ঘুমানো হয় না, তাই মলাট লাগিয়ে সেইভাবে ছড়িয়ে ছিটিয়ে সব কিছু এলোমেলো করাই রয়েছে। আর নিচে চলে গেছিলাম, তার ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সব কিছু গুছাবো। এই যে ছেলে দুধ খেয়েছে, দুধের গ্লাসটা পর্যন্ত নেওয়া হয়নি। মানে অনেক রাত হয়ে গেছিলো তো, মানে হঠাৎ করে দেখছি রাত হয়ে গেছে অনেক, ফোন দেখে। তারপরে তাড়াতাড়ি আমি নিচে নেমে চলে এসেছি। তারপরে দেখো বন্ধুরা, এখন হচ্ছে কি রান্না করব, তাই জন্য দোতলা থেকে নেমে এলাম। আর এই যে এখানে কাজু কিশমিশ বাদাম খেজুর, এগুলো আমার ছেলে একদমই খেতে চায় না, তাই আমি এগুলো ভিজিয়ে রেখে মিক্সিতে দিয়ে তারপরে পেস্ট করে খাওয়াই। আর এই যে দেখো বন্ধুরা, ঘুগনি, যেটার কথা তোমাদের বলছিলাম, আমি ঘুগনি রান্না করব আজকে। তো ঘুগনিটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি, বেশ মোটা মোটা হয়েছে। তারপরে সেই ঘুগনিটাকে আমি মানে প্রেশার কুকারেও চাপিয়ে দেব। আর আমাদের জমিতে হয়েছে মূলো শাক, পালং শাক। বন্ধুরা, এই যে এগুলো নিয়ে এসে সকালে এই মূলো শাক রান্না করব, পালং শাক রান্না করব, একটা সবজি বানাবো। আর দেখো বন্ধুরা, 120 টাকার ফুলকপি এখন মাত্র 20 টাকায় হয়ে গেছে। আমার শ্বশুরমশাই তাই নিয়ে এসে। আর এখন আমি রান্না করবার জন্য সব গুছিয়ে নিচ্ছি, আর সেই সঙ্গে ঘুগনি করব, ঘুগনিটাও ঠিক করছি। তো ঘুগনি তো আমার সিদ্ধ হয়ে গেছে, তো চাপ বন্ধ করে দিয়েছি। আর আমি আর এক পাশে এই যে আলুটা ভেজে নিচ্ছি। তো ঘুগনিটা দেখো বন্ধুরা ভালো গলে গেছে, আর আমি মশলাপাতিও সব গুছিয়ে রেখেছি। এখন শুধু কষিয়ে জল দিয়ে তো মানে জ্বালাতে হবে। আর এক পাশে ভাতটাও তৈরি করে দিয়েছি। তো ঘুগনি আর মশলা দিয়ে আমি এই যে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি একটু জ্বালাবো, তারপরে কিন্তু জল দেবো। বন্ধুরা, তোমরা কিভাবে ঘুগনিটা রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যেরকম পারছি, আমি ঠিক ভালো পারি না, তো রান্নাবান্না করতে যতটা পারছি ততটাই রান্না করছি সেইভাবে। আর দেখো বন্ধুরা, সূর্যের আলো আমার রান্নাঘরে এসে পড়ে, যে মানে এত সময় খাটাখাটনি করে এই যে আমার ঘুগনি রান্নাটা হয়েছে। এবার আমাকে চেক করে দেখতে হবে কেমন লাগবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, জানো তো। যেরকমই দেখতে হোক না কেন, খেতে ভালো হয়েছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এত সময় ধরে তোমরা তো দেখলে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা করছি। আর সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে সবাই স্বাগত জানাও বন্ধুরা। সবাই ভালোবাসা জানাও, যাতে সারা বছরটা ভালো